Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel Insia food recipe. আজকে আমাদের রেসিপি চিকেন ফ্রাইড রাইস। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। চিকেন ফ্রাইড রাইস বানানোর জন্য আমি এখানে 1 কেজি বাসমতি চাউল নিয়ে নিয়েছি। চাউলটাকে আমি অবশ্যই ভালো করে ধুয়ে নেব। এখন চাউলটাকে ভিজিয়ে রাখতে হবে 30 মিনিটের মতো। এখানে আমি চিকেন ছোট ছোট ডাইস করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, ফুলকপি, পেঁয়াজ পাতা, পেঁয়াজ কুচি, 4টি ডিম এবং সবুজ ফুলকপি। এখানে গরম পানিতে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা বাসমতি চাউল। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। অবশ্যই এখানে তেল দিতে হবে এবং চাউলটা যখন উপরে ফুটে আসবে তখন দিয়ে দিতে হবে ভিনেগার। এখন দেখাই দিচ্ছি চাউলটা সিদ্ধ হয়ে এসেছে। এখন একটি ছাঁকনির সাহায্যে চাউলটি ট্রের মধ্যে ছড়িয়ে রাখবো। এখন ডিমটা ভেজে নেওয়ার জন্য প্যানে তেল দিয়ে দিচ্ছি। এখন ডিমটাকে ফেটে প্যানে দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে স্বাদ মতো লবণ এবং গোলমরিচ দিতে হবে। ডিমটা প্রায় ভেজে নেওয়া শেষ। এখন একটি প্যানে পানি গরম করে দিয়ে দিচ্ছি ফুলকপি কুচি, গাজর কুচি, দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম। এখন ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিচ্ছি। এখন মাংস রান্নার জন্য প্যানে তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি চিকেনগুলো, দিয়ে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ, 1 চামচ টমেটো সস দিয়ে আবার একটু নেড়ে নেব। মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা সবজিগুলো। একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা বাসমতি চাউলগুলো। বাস এখন মাংসের সাথে চাউল খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা, আবার একটু নেড়ে নিচ্ছি। ফ্রাইড রাইস রান্না করা শেষ। দেখুন চাউলটা কতটা ঝরঝরে সুন্দর হয়েছে। এখন নামিয়ে নিচ্ছি। আশা করব
আজকের রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।